আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সবজি নিয়ে বসে বসছি। আজকে লাউ, বেগুন, এই যে এখানে কচুরলতি আছে, এগুলো নিয়ে বসে বসছি। কালকে নিয়ে আসছিল অঙ্কনের কাকা, ওইগুলো রাইসে রাখা হয়েছিল। লাউ দিয়ে কি রান্না করা হবে? লাউ দিয়ে হলো তেলাপিয়া মাছ দিয়ে একটা যাই হোক কিছু একটা রান্না করা হবে লাউ দিয়ে। লাউটার কি কয়? তরকারির নাম কি? লাউয়ের তরকারি। লাউয়ের তরকারি আর বেগুন ভাজি করা হলো, আর সাথে হইলো তেলাপিয়া মাছের খিচুড়ি। যাই হোক আমি সবজিগুলো কেটে নিই। আর এই যে একটা জিনিস দেখায় আপনাদের, এই যে বাসার অবস্থা, বইপত্র এখানে রয়েছে, স্টুডেন্ট রয়েছে ওই যে বিড়ালের কাছে, বিড়াল নাই খেলা করতেছে ওই যে, বা একটু করে দরজা খুললে। স্টুডেন্ট তুমি কি পড়বা না? দিদি বিড়ালটা দেখি দেখি অঙ্কন দরজাটা খুলো। বুঝে আইলো এলো করে এলো দরজা বুঝে 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 মাথা, এই যে মাথা, এই যে মাথা দেই একটু দেই আর একটু, এই রে ভিতরে ঢুকলো না, বের করাম জানা চিপাই চিপাই জায়গা বাবা, খাটের নিচে টেবিলের নিচে যাবো, সোফার নিচে আমি ধরতে পারবো না কিন্তু বাবে। অঙ্ক দরজা বন্ধ করে পূর্বার বয়ে যা না, বের করা পারম না বাবা। না তুই দরজা খুলবি কে? এই অঙ্কন বইটা গুছা, আজকে স্কুলে যাবো। আজকে আবার অঙ্কনের স্কুল খোলা, প্রতিদিন ডিউটি শুরু হয়ে গেছে বাজে করার জন্য। এইখানে লাউটা দেখুন, স্বাদের লাউয়ের সাইজটা দেখো আপনারা, দেখেন এটা কয় বেলা খাওয়া যাবে? স্বাদের লাউ একবেলা। কি জানি স্বাদের লাউ বানাইলো কি জানি, বৈরাগী ডুগডুগি বানায় কি এটা দিয়ে? আমাকে বাড়িতেও দুতার আছে দেখছস? দুতার আছে, হারমোনি আছে, খুল আছে, দাদ ও যে পিছনের ঘরে একবারে সব আছে, জুতার আছে। বাজি না মানুষ নেই, দাদু বাজাইতো, দাদু নেই, অনেক পয়লা রয়েছে। ভর্তাও খান যাবো, চরচুরিও খান যাবো, চরচুরি খান অনেক কষি দিই একটু দেখি। এই যে আমি দরজা আটকে রাখছি, এটার জুতার দখল আমার র্যাকের মধ্যে, আমার এই যে র্যাকের মধ্যে থাকে জুতার র্যাকে, তাই কি থাকুক। আর ওই যে দুইটাই নাড়া নাড়ি নিচ্ছে, দুইটার ঘরে এটা হলো সবচেয়ে বড় আলসা। এটা আলসা জুতার উপরে হয়ে রয়েছে। সবার রুমের সামনের উপরে জুতা জুতা, আমাদের রুমের উপরে দুইটা অঙ্কনের আর আমার র্যাকের মধ্যে, আমার আর অঙ্কনের থাকে বাইরে যায়। আর এদিকে ডাব্লিউ ম্যাচ হইতেছে, ডাব্লিউ ম্যাচ। আছে চারটা না তিনটা? তিনটার নাম হইলো এক বিলাই, দুই বিলাই, তিন বিলাই, চার বিলাই। বড়টা বলো নাম দুটো কি রাখছো? কি নাম রাখছে? একটা মিটু, একটা মিটু, আরেকটার নাম সোনা, আরেকটার নাম রূপাই। আরেকটার নাম কি? এটা একটা একদম কালার মধ্যে সাদা সাদা, আর নাম কিরকম? যাই হোক আপনারা নাম টাম ভেবে আমরা জানাইবেন। চারটা মানে তিনটা ছানা ছোট ছোট বাচ্চা আছে, আর হলো একটা বড় বাচ্চা। ওরা এই জায়গায় থাকে, বড়টা বড় বিলাল মা, তো দরজা খুললে পরে মেও মেও করতে করতে আহে। খাইবার দেও দেখে তোমার কাছে আই ফেরছাই, তুমি খাইবার দেও। ঘরের ভিতরে দরজা খুললে সাথে সাথে লাগাই দিতে হইব, নয়তো ঘরের ভিতরে। যাক আমি রাখছি সোনাই রূপাই, আরটা মিটার নামই দিতে সোনাই রূপাই তামাই রেখে দেবে। তামাই আবার কোনটা রাখুন, কোনটা আবার রাগ করবো? সোনা রূপা তামা কেমনে পিস করবো? দিহি পাতলা করে করিস। তামাক না, ও যদি কন্টিনিউ ডাক করা হয় বা আনা হয় তাইলে ওরা নাম বুঝবো। অঙ্ক একটি ঘরে হয় না, ঘরে বাইরে দিবি তুই দূরে দূরে। এই যে তামা, শোনাই কামি আর শোনাই, এই যে শোনাই, অঙ্কন ডাক দিয়ে ডাক শুনবো তাই বুঝবো। ডাক তুই শরম থেকে তোর দিয়ে দিবি শোনাই, তুই তোমরা কোনারে থাকবে, যা তোমরা কোনারে থাকবে।
অনেক এখানে বের করতে পারলে তুই বের কর দে এখানে বড় ডাই দে এখানে কেমন করে অঙ্কন চিল্লায় এই যে আমাদের ঘরে বিড়াল ছানা এসে পড়েছে অঙ্কন ডাক দিয়েছে সোনাইকে সোনাই এখন টেবিলের উপরে উঠছে অঙ্কন আর একটু পরে চেয়ারের উপরে উঠে টেবিলে উঠবে যাও চেয়ার উঠতে দিও না টেবিলে উঠবো টেবিলে খাবার আছে বাপে চেয়ারের দিকে নামে দাও চেয়ারের দিকে নামে দাও এই যে সোনাই এদিকে আসো সোনাই পাখি এই যে সোনাই আমার ডাকে শোনা আমার জোরে গো আমার নাকবো তো সোনাই এই ভাব দেওয়া হয়ে গেছে নামে নিছি আর এই পাশে চিংড়ি মাছ আর এই যে তেলাপা মাছের ফিচে কেন আমি আবার সবগুলো মশলা দিয়ে আমি এখানে চিংড়ি মাছটি ভাজি করলাম আগে নতুন জন্য এই চিংড়ি মাছটা আমি রেডি করলাম তাই জন্য চিংড়ি মাছটি এই পাশে চিংড়ি মাছগুলো ভাজি হয়ে গেছে নামে নেওয়া হয়েছে মাছ ভাজির পরে যে নতুনগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মশলা লবণ মিশানো এবার আমার লতি দিয়ে রান্না করা শেষ আর নামে নেবো মাছটিও দিয়ে দিচ্ছি আর নামে নেই পাশে আমার লতি দিয়ে রান্না করা শেষ নামে নিছি আর এই পাশে তরকারির জন্য মাছটুন ভাজি করে নেবো লাউয়ের তরকারির জন্য মাছটুন ভেজে নেই সবজি মাছ দিয়ে দিচ্ছি আমি মাছটা ভালো করে ভেজে নই এখানে বেগুনগুলো ভাজি করে নিতে আসছি এই তেলে কি মাছও ভাজবা কিন্তু বেশি তেল বেগুন তাকে ভেজে নেবো তারপর তেল বেশি লাগে তরকারিটা আসছে তরকারি ওই যে মাছের তরকারি ওই দিতে তেলে তেলে চান ডুব পার হইবে গো গ্যাস্ট্রিক বলে আবার হবে না আমাদের তেল তো খেয়ে দিব এই তেল খেয়ে দেয় বেগুনে টুইটা দিয়ে নিয়ে দেবো নিল আর দেন পরে আবার বাকি মাছগুলো উল্টা দেওয়া হয়েছে বেশি বেগুন দিয়েছে বেগুন সবটি দেওয়া হয় নাই দুইবার হবো না এই পাশে কত বেগুন ভাজি নামে নেওয়া হয়েছে আবার কত দিয়া দেওয়া হয়ে গেল শেষ এদিন এদিক শেষ আর এই পাশে মাছ ভাজি দেওয়া গেছে কেন হয় না আইসি বেগুন আর বেগুন ভাজি দিয়ে শেষ মাছ ভাজিও হয়ে গেছে পাশে বেগুন ভাজিও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে মাছ ভাজার তেলের মধ্যে লাউ দিয়ে দিল লাউয়ের মধ্যে সব গুঁড়া মশলা ওটা দিয়ে লবণ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আগে এই যে সব কিছু মিশিয়ে নেবেনছে এই তেলের সাথে লাউ নান মিশানো শেষ একে একে সব কিছু দিয়ে দেবে সব কিছু আবার মিক্সার করা হবে ঝোল দেওয়া বানছে তরকারির ঝোল ঝোল না হলে তারপর আমরা মেয়েকে খেতে পারি না শুকনো শুকনো করে তরকারিটা হয়ে গেছে নামে নিব ঝোলটা হয়ে গেছে তাই না কত সুন্দর তরকারি হয়েছে স্কুল ছুটি দিল না টিফিন দিল তো মাছগুলো মেখে নেওয়া হয়েছে মাছ যে ভাজি করা হয় বইগুলা এখানে দুইটা আসছে আর দুইটা আমি দিয়ে নিই এই যে আর দুটো ভাজি করতে আসছি এই যে দুইজনে দুপুরে খাইতেছে প্রতিদিন তো আমাকেও খাওয়া দাওয়া হয় খালি ভিডিও করি আজকে আগে খাওয়া দাওয়া ভিডিও করছি কি রাঁধছো আজকে কাও কি আজ জানাইছে আমি দেখাই চিংড়ি মাছ দিয়া লতি তারপরে হইলো জানি কয় মাছের মাথা মতো দিয়ে নাইট তরকারি আর এই যে মাছ ভাজি করছিল আর এই যে বেগুন ভাজি করছিল এই হইতেছে আজকের খাবার তাই না হ্যাঁ বিয়ে বাড়ি
তো আমার বিয়া দেওয়ার আগে না হচ্ছে তোমারে বিয়া দিয়া হিগে তো ইনশান আগে যখন তোমার খরচ যখন করুম দুইটা এক সমান এই করি না। মাছ ভাজা কেমন হয়েছে? বাচ্চা কেরা মাছ দেখ নাও না আমি না এইবার দিয়ে মো পরে আবার দুষ হইব, আমারে কম দিল আমারে বেশি দিল, ঠিক আছে তাই দেখাই বেরি দিই না, যা যারটা খালি নয়া খাও, যার যারটা নিয়ে খাও নি তো ভালো। তাই বলে আমি কিছু কই না। তবে এই যে উপরে ফ্যান দেওয়াতে খুব সুবিধা হয়েছে, যদিও ফরফর করে শব্দ হয়ে আনছে মোবাইলের মধ্যে, কিন্তু শান্তি মতো খাওয়া যাবে আনছে, তাই না? হ্যাঁ খাইতে এখন শান্তি লাগে, আর আগে তো এখানে গরম লাগতো, খাইতে অসুবিধা হইতো। যাই হোক খাইতে থাকুক, পরে আবার দেখাইতেছে। যাই হোক রান্নাবাড়ি ভালোই হয়েছে, তাই না? কেমন হয়েছে গো? আমাদের খাওয়া দাওয়া দুপুরবেলায় ভিডিও করছে দেখছেন, অঙ্কনের বাবা আমি আর মিতা খাইলাম। তারপরে অঙ্কনের বাবা আবার অফিসে চলে গেছে, যাই অফিসে যাওয়ার পরে একটু ফোন আসছিল, মানে সামান্য 1 মিনিট ফোন এসে অঙ্কনের বাবা বলছে আমি মেডিকেল আছি। কী হয়েছে কিসের জন্য কোন মেডিকেলে কিছু বলেনি, খালি বলছে মেডিকেল আছে। তাহলে কেমন মানুষ ঘাটতারা মানুষ একটু বলে কিসের জন্য গেছে বা কী সমস্যা কোন মেডিকেলে, তাহলে আমরা যেতে পারতাম। মানে বিকেলে থেকে টেনশন করতে করতে রাত এখন 5টা বাজে, 7টা নাকি 8টা বাজে, 8:30 বাজে, এখন পর্যন্ত কিন্তু বলেনি। অন্য মানুষের কি হয়েছে নাকি বা নিজের কিছু হয়েছে নাকি তা বলবো না, বা কোন ক্লিনিকে যে যেমন মানে এমনি টেনশনের বিকালের থেকে এই যে এখন পর্যন্ত বসে গেছি। এখন দিলে আর ফোন দিলে ফোনই রিসিভ করে না। যাই হোক বেশি কিছু খাবার বানানো নাই, মানে কষ্টও লাগতেছে, আবার যাইতেও বানানো নাই। আসুক দেখা যাক কত রাত হয়, যত রাতে হোক আমি আপনাদেরকে দেখাবো কি হয়েছে, আসলে পরে দেখাবো না, আর কথা বলতে পারছি না রেখে দিই। যাই হোক অঙ্কনের বাবা মানে একটার পরে একটা অসুখ হইতেছে, ছাড়তেছে না। আজকে অঙ্কনের বাবার হঠাৎ করে আবার দাঁতের ব্যথা, কয়দিন ধরে দাঁতের ব্যথা, এই যে এক পাশে ফুলে গেছে। বিকেল করে হঠাৎ করে অঙ্কনের বাবা ব্যথা বেশি হয়েছিল, এর জন্য ক্লিনিকে গেছিল, অনেক টেস্ট দিছিল, অনেক টেস্টও করা হয়েছে। যাই হোক পুটিং লাগিয়ে দিছে, ওয়াশ করে দাঁত ফালিয়ে দেয় না, অনেক ব্যথা, কথা বলতে পারতেছে না, বা তো কারণে সমস্যা হইব, কথা হয় যে মুড়ে চাপড়ে ঠুট মুট সহ ফুলে গেছে কাকু, গাল তো ফুলাই ঠুট সহ বলছে। এক মুড়া সাইডে তুমি সোজা তাকাও, এক মুড়া সাইডে যে কতটা ফুলে বোঝা যায়। সমস্যা নেই, 1-2 দিনে ঠিক হয়ে যাবে আশা করি। পুটিং লাগিয়ে দিছে না, ওই দাঁতের তোমার যে যে পোকরা কতটি দাঁত খেয়ে পড়ছিল না, পোকাটা কালা আসলো। 32টা দাঁতের মধ্যে 11টা দাঁতের সমস্যা, তো আমার 9টা হলে একবারে কন্ডিশন খুবই খারাপ, আর 2টা মোটামুটি আছে, সব কিছু কাজ করাইতেছি, সময় লাগবে মোটামুটি 5-7 দিন যাইতে। মানে একটার পর একটা সমস্যা আছে তোমার লেগে যাচ্ছে না। যে 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, ওই 3টার চারটার উপরে 2টা নিচে 2টা, 4টার কাজ করে দিচ্ছে। দেখ তোমার কথা বলতে হবে না, থাকো। দাঁতের এক্সরেও করাইছে বাবা, এই যে দাঁতের বোঝা যায়, খালি দাঁতই বড় বড় বাবারে, ও বড় বড় দাঁত খালি, এক্সরেও করাইছো। মারাত্মক অসুখ হয়েছিল তো তোমার হঠাৎ করে না, তোমার এটা মনে অনেক আগে থেকে দাঁতে ব্যথা সমস্যাটা। হ্যাঁ পোকরা উমরে নেই বেশি সমস্যা। তোমার দাঁতে আমি দেখছি কালা হয়ে গেছে গা, পোকায় খাইতে খাইতে অর্ধেক আসলো।
না মা ওটা দেখে কেমন জাল লাগে গেল এক্সিডা গেল আর দিছিল হইলো যদি কাটা ছিঁড়া করা লাগে এই জন্য মানে ওই জায়গায় কি কাইটা দিছে মাংসটা না পরে যে কাটবো বাকি করে যদি কাটা ছিঁড়া করা লাগে সেই জন্য এই যে ডায়াবেটিস দিছে পরীক্ষা করে ডায়াবেটিস এগুলো সব ঠিক আছে ডায়াবেটিস টেস্ট করবার দিছিল ডায়াবেটিস কি হয়েছে নর্মাল আছে আমার নর্মাল এটা ঝামেলা নাই দেখ সমস্যা নেই। নর্মাল আছে সমস্যা নাই দু কয়েকদিনে হেরে যাবো গা গা তেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবো গা পুটিং লাগিয়ে দিছে এমনি শুকিয়ে যাবো গা অনেক ওয়াশ করতে সময় তোমার মাথায় ধরে নেয় যখন ওয়াশ করি চিকন একটাই দিয়ে যে জল দিয়ে যখন ওয়াশটা করি তখন প্রথমে ইঞ্জেকশন দিছে 3 ডে পরে দিছে 3 ডে ওই আমার দিছে একটু ব্যথা করে দিয়ে আবার গেসান করে 3 ডে মেরে দিই মানে তুমি শুইতে কেমনি বেশি ভয় পাও আর 6টা শুই ভগবান কয় সিরিঞ্জ রক্ত নিছে 2 সিরিঞ্জ কে এত রক্ত নিল কে নিবসে না একটা সিরিঞ্জ বর দিয়ে পরীক্ষা করার নাকি যাই হোক অনেক কথাই বললাম আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন অচিরেই সুস্থ হয়ে যাবো টেনশনের কোনো কারণ নাই আর চেহারা দেখে ওনারা জড়িত পড়া একটু দখল গেছে তো ডিউটি করছি তারপরে এই যে রাত্রি এখন 12টা বাজে ডিউটির পরে যাই গেলে কাজ করি তারপরে আবার আসলাম যাই হোক আর বেশি কথা কইতেছি না ভালো থাকেন। কথা কোয়ানো না থাকো আচ্ছা ঠিক আছে আমি রাখি দাও